হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইংলিশ কেয়ার সেন্টার, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর 4.2 কোশ্চেন অ্যান্সার কিভাবে করতে হবে দ্য ফ্রগ এন্ড দ্য অক্স লেসনের চলুন শুরু করা যাক। তো আমরা ইনস্ট্রাকশনটা দেখে নিব। এখানে বলছে যে রিড দ্য টেক্সট বিলো। নিচে যে টেক্সটটা আছে এখানে দেখতে পাচ্ছেন, এই টেক্সটটা পড়তে বলছে। আস্ক এন্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস, নিচের কোশ্চেনগুলা অ্যান্সার করেন। ইফ ইউ নিড হ্যাভ a look at class 6 book unit A, day of life of Mina. ওকে, এটা হচ্ছে এ ডে ইন দ্য লাইফ অফ মিনার অংশ থেকে কিছু নেওয়া হয়েছে। এখানে বলছে মাই ফাদার ইজ দ্য কাইন্ডেস্ট পারসন আই হ্যাভ এভার সিন, হি ইজ টল অ্যান্ড হ্যান্ডসাম, হি ইজ ফ্রম স্মল ভিলেজ নেমড ফুলতলি অ্যান্ড হি ইজ দ্য ইল্ডেস্ট অফ 4 siblings, হি ইজ ভেরি প্যাশনেট। যাই হোক, এই হচ্ছে টেক্সট। এই টেক্সটটা পড়ে আমাদেরকে এখানে কোশ্চেন অ্যান্সার করতে হবে। তো এখানে এটা আমরা এভাবে দিয়েছি যে প্রত্যেকটা শব্দ এখানে ব্লক করা আছে। তো এখানে প্রথম 3টা কোশ্চেন আছে, 3টা কোশ্চেন অ্যান্সার আমাদের করতে হবে। হুইচ পার্টস অফ স্পিচ আর আন্ডারলাইন ওয়ার্ড। তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের বলছে যে আন্ডারলাইন ওয়ার্ড গুলো কোন পার্টস অফ স্পিচ। তো এখানে আন্ডারলাইন ওয়ার্ড কোনগুলো? আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে কাইন্ডেস্ট, টল, হ্যান্ডসাম, ফ্যাশনেট, ইল্ডেস্ট, এনকারেজিং, স্মাইলিং, স্মল, এই সবগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি আন্ডারলাইন ওয়ার্ডস আর অ্যাডজেক্টিভ। ওয়ার্ডগুলো কি কি? কাইন্ডেস্ট, টল, হ্যান্ডসাম, স্মল, ইল্ডেস্ট, ফ্যাশনেট, এনকারেজিং, স্মাইলিং। ওকে, পরের প্রশ্ন এখানে বলছে যে হোয়াট আর দ্য পজিশন অফ দ্য ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। বাক্যে এই ওয়ার্ডগুলোর পজিশন কি? তো এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে দেখি যে এই যে কাইন্ডেস্ট শব্দটা আছে, এটা কিসের সাথে আছে? এখানে নাউনের সাথে আছে। কাইন্ডেস্ট শব্দটা অ্যাডজেক্টিভ, এটা নাউনের সাথে আছে। আবার আমরা এখানে বলতে পারি যে আর্টিকেলের পরে আছে। আবার এখানে আমরা বলতে পারি যে কিসের আগে আছে? নাউনের পূর্বে আছে। এখানে যে টলটা আছে এটা ভার্বের পরে আছে। হ্যাঁ, এখানে যে হ্যান্ডসাম আছে এটা ভার্বকে ফলো করে বসছে। এমনি ভাবে এখানে যে ভিলেজ আছে এটা নাউনের পূর্বে বসছে। আবার এখানে যে আর্টিকেল আছে আর্টিকেলের পরে বসছে, তার মানে ডেমনস্ট্রেটিভের পরে বসছে, ডিটারমিনারের পরে বসছে। তাহলে আমরা এখানে বলতে পারি যে দ্য ওয়ার্ড আর পজিশন মোস্টলি বিফোর এন্ড আফটার অফ দ্য নাউন, সামটাইমস দে ফলো ভার্ব। এখানে যেমন এখানে কাইন্ডেস্ট পারসন, সো পারসনের যেহেতু আগে বসছে কাইন্ডেস্ট, তো এই জন্য আমরা বলতে পারি বিফোর দ্য নাউন। এখানে টল অ্যান্ড হ্যান্ডসাম এটা ফলো করছে কাকে? ভার্বকে। দা ইল্ডেস্ট, এখানে এই দাটা হচ্ছে এখানে ডিটারমিনার বা নাউন, তো আমরা বলতে পারি আফটার ডিটারমিনার অর আফটার নাউন। স্মল ভিলেজ এটাও বিফোর নাউন। ফ্যাশনেট এটা ভার্বকে ফলো করে বসছে, এনকারেজিং ভার্বকে ফলো করে বসছে। স্মাইলিং ফেস, এই ফেস শব্দটা নাউনের পূর্বে বসছে বিদায়, আমরা এখানে বলতে পারি এটা হচ্ছে বিফোর নাউন। তারপরে পরের কোশ্চেন করছে হোয়াট আর দ্য ফাংশনস অফ দিস ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর ফাংশন কি? এই ওয়ার্ডগুলোর কাজ কি? হোয়াট ডু ইউ ডু ইন দ্য সেন্টেন্স, এগুলো বাক্যে কি করে? এই ওয়ার্ডগুলো মূলত নাউনকে মডিফাই করে। কি করে? প্রোভাইড দ্য ইনফরমেশন ডিটেলস অ্যাবাউট আ নাউন। আসলে বুঝতে পেরেছেন। পরবর্তী কন্টেন্ট 4.3 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।